সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো, জোরে চোখ রাখো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সব সমস্যার সমাধান করে দিতে পারে আল কোরআন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, এবার অত্যন্ত মনোযোগ সহকারে একটা কথা বুঝেন। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে নিজেদের ব্যক্তিত্বে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোথাও যারা আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে মানে না, তারা যখন এই দুনিয়া ছেড়ে পরকালীন জীবনে চলে যাবে, এই কোরআনুল কারীম কি তাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন করবে, আরো জোরে বলেন করবে, করবে না। এই জন্য বলেন কোরআন আছে যেখানে, একটু জোরে বলতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে। কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলে দিলেন কোরআন আছে ওই দলে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে সেখানে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আর একটু কান লাগান। আল্লাহর উপর যারা পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখে, আল্লাহ পাকের উপর যারা ঈমান এনেছেন, ও বন্ধু, আল্লাহ পাকের উপর যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা ভরসা রাখে। কথা বলেন ঠিক কি না? ঈমানদার ভরসা রাখে কার উপর? কার উপর? আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছে যারা, আল্লাহ পাকের উপর ভরসা করে তারা। তাহলে আপনারা বলেন, ঈমান এনেছে যারা, তারা ভরসা করে কার উপর? একটু জোরে বলেন তো, কার উপর? ও বন্ধু, যারা আল্লাহ পাকের উপর ভরসা করে তারা সাহায্য পায় কার? একটু জোরে বলেন তো, কার? কোরআনুল কারীম বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছে যারা, আল্লাহ পাকের উপর ভরসা করে তারা, আল্লাহ পাকের উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাকের সাহায্য যারা পায় তাদের কি ভয় আছে? কথা বলতে হবে, তাদের কি কোনো ভয় আছে? চিন্তা আছে? আল্লাহ তাআলা জানাই দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। যদি আল্লাহ পাকের উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে বিজয় দান করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? দিছে না দেয় নাই? বিজয় দিছে না দেয় নাই? ও বন্ধু, 14তে যা হয়েছে তা তো দেখছেন, 18তে রাত্রে হয়েছে, আবার 24-এ যখন এসে একই কাম করলো, আল্লাহ পাক তারে ধরলো, দেশ থেকে বের করে দিল, আর যারা তার পক্ষে ছিল না তাদেরকে বিজয় দিয়ে দিল। কথা বলেন না কেন? একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য
আল্লাহ তাআলা যাদেরকে বিজয় দেয় তাদের কি কোনো ভয় আছে? কথা বলেন না কেন? তাদের কি কোনো ভয় আছে, চিন্তা আছে? আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বললেন ভয় নাই, চিন্তা নাই, ও বন্ধু আপনারা মনে হয় ভয় করতেছে। তাহলে মুখ আপনাদের মুখের মধ্যে তালাকে, আপনারা কি গুরুস্থানে আছেন নাকি? কই আছেন? একটু জোরে বলেন। এটাও কইতে না, কই আছেন? আরো জোরে বলেন, কোথায় আছেন? জমিনের উপরে না নিচে? জমিনের উপরে যারা আছেন তারা একটু জবাব দেন, কোথায় আছেন আপনারা? আরো জোরে কোন? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল যারা, তাদের মধ্য থেকে যারা আল্লাহ পাকের সাহায্য পেয়েছিলেন, তাদের একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? কথা কর নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের উপর ভরসা করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? শুনছেন? একটু জোরে কোন তো, শুনছেন কিনা? আপনাদের জবানটা কে দিয়েছেন? একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাকের দেয়া জবানটা ব্যবহার করে আল্লাহ পাকের নাম মুখে নেওয়া যাবে না মুসলমান? তাহলে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা ধরে নিয়ে গেল, এমন একটা ঘরের মধ্যে নিয়ে তাকে বন্দী করলেন, যেই ঘরের চতুর্পাশে 10টা গেট ছিল, সবগুলো বাইরে থেকে বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চতুর্দিকে ওয়ালের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন বিভিন্ন নেকেড পুরুষ আর নারী পুরুষের ছবিগুলা ঝুলানো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাথাটাকে নিম্নগামী করলেন, নিচু করলেন। জুলেখা দেখে ফেললো, দেখে বলতেছে মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। পাঞ্জাবিওয়ালা মনে জ্বালা নিবারণ করার জন্যই তো পাঞ্জাবিওয়ালারে ধরে আনলাম। পাঞ্জাবিওয়ালা তো আমার দিকে তাকায় না, চায় না। পাঞ্জাবিওয়ালা আমার দিকে তাকায় না, চায় না। এবার জুলেখা তার শরীর থেকে একটা একটা করে যখন বস্ত্র খুলতে লাগলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, তিনি ডাক দিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ আমি তো একমাত্র তোমারে ভয় পাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায় কারে? আল্লাহকে ভয় পায়। এই কথা তিনি যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রে জলদি করে যাও, আমার ইউসুফের কাছে যাও, আমার ইউসুফকে গিয়া বলো জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজা আমি খুলে দিব। ইউসুফ তুমি শুধুমাত্র সম্মুখ পানে একটা দর দিবা, তোমার সম্মানে আমি আল্লাহ তাআলা জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজা উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখ পানে তিনি যখন দর দিলেন, আল্লাহ পাক তার সম্মানে জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজা খুলে দিলেন। বুঝে থাকলে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভরসা করেছেন কার উপর? সাহায্য করেছেন কে? ও বন্ধু, আর একটু সামনে আসেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? কথা কয় না। মানুষ বিপদে পড়লে পরে একটা দোয়া পড়ে, দোয়াটার নাম কি? এক কথা কয় না, দোয়াটার নাম কি? দোয়া ইউনূস পড়ে, তাই তো? এখন ইউনূসের এত জন পড়ছে, এখন কি পড়বো হারা? যারা ইউনূসের এত পড়ছে হেরা কি পড়বো? কথা কি বুঝা গেল? মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে। এখন তো দেশই চলতেছে ইউনূসের হাতে, তারা কি পড়বো এখন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছে, মাছ তাকে গিলে ফেলেছে।
মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, পানির তলের অতল তলদেশের অন্ধকার। সেখানে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আছেন, প্রায় 40 দিন পার হয়ে যায়, তিনি বের হতে পারছেন না। তিনি চিন্তা করতেছেন আর মনে হয় বের হতে পারবো না। এই ভাবতে ভাবতে তিনি একটা ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা, হায়াতের মালিক, ক্ষমতার মালিক, সকল কিছুর একচ্ছত্র মালিক হলে আল্লাহ। আমি জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমারে বাঁচাও। প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই ডাকটা দিলেন, তার এই ডাক তার মা শুনে নাই, তার বাবা শুনে নাই, শ্বশুর বাড়ির আত্মীয়রাও কেউ শুনলো না, তার দেশের সরকারও কেউ শুনতে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরশে আজিমের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ডাকটা যখন শুনলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইউনূস রে, তুই যে ডাকটা দিলি তোর ডাক কেউ শুনলো না, আমি আল্লাহ শুনলাম, শুনে বসে থাকি নাই। সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, জবাব হলো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউনূস, মাছের পেটের মধ্যে আমি বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভাবতে লাগলো, আরে কতদিন হয়েছে খেয়েছি, খাওয়ার পরে এটাকে হজম করতে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ও ডেমরাবাসী, আপনারা বলেন তো শুনি, কোনো খাবার যদি আপনারা খেয়ে হজম করতে না পারেন তাহলে কি করা লাগে? কি করা লাগে? এটাও জানেন না? একটু জোরে বলেন না, কি করা লাগে? বমি করা লাগে। যদি বমি এমনিতে না আসে তাহলে কি করা লাগে? দেখান দেখান, ওই যে বলার মধ্যে আঙ্গুর দেওয়া লাগে না? মাছ চিন্তা করতে লাগলো, আরে কতদিন হলো খেয়েছি, এটা হজম হয় না, এটা বদ হজম হচ্ছে। এবার মাছ চলে গেল সাগরের কিনারায়। সাগরের কিনারায় গিয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়া তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ফেলে দিয়ে আসলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে থাকলে বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? আমার প্রিয় বন্ধুগণ, আর একটু সামনে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তাকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজালো। অগ্নিকুণ্ড সাজিয়ে ওই আগুনের মধ্যে আমাদের জাতির পিতাকে ফেলে দিল। 7 দিন অতিবাহিত হয়ে যায়। আগুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমও জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? কালকে নাস্তার সময় কইবেন না, বরকতি ভাই আইলে কইবেন, মোতালিব হোসেন বরকতি আইলে কইবেন, তারপরে বদিউল আলম সরকার সাহেব আসলে পরে কইবেন। এই জন্য জমায় রাখতেছেন, কারণ আমি যেই কোরআন থেকে কথা বলি তারা তো এইটা থেকে বলবে না, আরেকটা থেকে বলবে। হ্যাঁ, একই কোরআন, তাহলে সুবহানাল্লাহ বলতে আপনারা কৃপণতা করতেছেন কেন? সুবহানাল্লাহর ফজিলত কইতেও তো সময় লাগবে, আবার এদিকে যাইতাম। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গেল, আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুন তাকে পোড়াতে পারছে না, জ্বালাতে পারছে না। 7 দিন পার হয়ে যায়। নমরুদ এবার বলতেছে, আগুন রে, ও আগুন, তোর ভিতরে একটা লোককে ফেলে রাখলাম, তুই তার শরীরের একটা পশম জ্বালাতে পারছিস না, তাকে পোড়ানোর ক্ষমতা কি তোর নাই? জ্বালানোর ক্ষমতা কি তোর শেষ হয়ে গেল নাকি? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, নমরুদ রে, তুই একটু কাছে আয়। কি বলতেছে? জোরে বলেন, কি কয়? তুই একটু কাছে আয়। নমরুদ কি আগুনের কাছে যায়? কথা কয় না। নমরুদ কি আগুনের কাছে যায়? নমরুদ তো আগুনের কাছে যায় না। নমরুদ কন্যা শাহজাদি অনেক দূর থেকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন, আগুন আপনাকে জ্বালাতে পারছে না, পোড়াতে পারছে না, তার কারণ কি? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে দিলেন, ওগো শাহজাদি,
তোমাকে যে আল্লাহ বানিয়েছে, তোমার বাবাকে যে আল্লাহ বানাইছে, আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, আগুনের মালিক তিনি, আমারও মালিক তিনি। আমার মালিক আগুনের মালিক আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করে দিয়েছেন যাতে করে আমার জন্য আরামদায়ক ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তিনি জানাই দিলেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, বুঝে থাকলে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর ভরসা করছেন? সাহায্য করেছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করেছেন, আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করেছেন, আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করেছেন, আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, সে আল্লাহ এখনো আছে না নাই? রিটার্ড করছে? চোখে একটু কম দেখে? শক্তি আগের চেয়ে কমছে? যেরকম ছিলেন ওই রকমই আছে, এরকমই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এবং আপনাদের ইমানটা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে হবে। আমার আপনার ইমান হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে হবে। আমার এবং আপনার ইমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি হয়, তাহলে আল্লাহ তাআলা এখনো আগুনকে আমাদের জন্য ফুলের বাগানে পরিণত করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে তোমরা যারা ঈমানের দাবিতে অটল অবিচল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, মহিলারা কি ওয়াজ শুনে? কথা কয় না? মহিলারা ওয়াজ শুনে? তাইলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার না? বলা দরকার আছে না নাই? পরের হুজুরা যা বলার বলুক, আমি কিছু কয়ে দিয়ে দেয় নাকি কোন? মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ তারাই হয়েছে এই দেশের বারবার সরকার, ক্ষমতায় এসেছে বারবার, আর পুরুষদেরকে জ্বালায়া পোড়ায়া করছে। একটু জোরে বলেন না, কি করছে? আরো জোরে কোন? আমার মায়েরা, আমার বোনেরা, হয়তো আপনারা বলতেছেন এখন, রুহুল আমিন নাইম গো, আপনারা ইলিয়াস ভাই দাওয়াত করে নিয়ে এসেছে আমাদের বিরুদ্ধে বদনাম বলার জন্য নাকি? না, আপনাদের বিরুদ্ধে বদনাম বলার জন্য না। আমার মা, আমার বোন, আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন। জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় তার মেসেজটুকু দেওয়ার জন্যই এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন তিনি হাদিসের ভাষায় তিরমিজি শরীফের মধ্যে বলে দিয়েছেন, মহিলারা যদি মাত্র 6টা কাজ করে, ওই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? কয় কাজ? 1 নাম্বার হলো, যেই সমস্ত মহিলারা তাদের মাথার চুলগুলোকে আউলা করে, বাউলা বেশে, পাগল বেশে, মাথা খুলে, গাড় খুলে, পিঠ খুলে, পেট খুলে, টাকনুর উপরে হাফ কোয়ার্টার পোশাক পরিধান করে, টাইট ফিটিং পোশাক পরে, তারপরে যারা নাকি সুন্দর ব্রিজের মধ্যে যায় ফুচকা খাওয়ার লাইগা, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন বলেন, এই ধরনের দায়ুস মহিলা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন বদকারিনী নারী 1000 বদকার পুরুষের চাইতেও খারাপ। তার দৃষ্টান্ত আপনারা নিতে পারেন। আমাদের দেশে কিছুদিন পূর্বে একটা মহিলা তার জন্মদিনের অনুষ্ঠানে লঙ্গি ড্যান্স দিয়েছিল। যুবকেরা বলো নামটা কি তার?